Hi friends, welcome back to my YouTube channel English Tutorial with MG Section. আজ আমি একটা নতুন ভিডিও আপলোড করছি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে উচ্চ মাধ্যমিক 2026 সাল যে সমস্ত ছাত্রছাত্রী সেমিস্টার 4-এ বসতে চলেছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রাইটিং এর টপিকস তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। ব্লগ রাইটিং এই টপিকসটা তোমাদের 5 মার্কসে থাকবে। দুটো 5 মার্কস থাকবে, একটা ইমেল রাইটিং আর একটা ব্লগ রাইটিং। দুটো 5-5-10 আর একটা সিঙ্গেল রাইটিং থাকবে, সেটা হচ্ছে এসে রাইটিং। তোমাদের যে টপিকসটা আজকে আলোচনা করছি ভিডিওতে, এটা সাজেস্টিভ হিসাবে তোমরা ধরতে পারো, এটা থাকার সম্ভাবনা খুব বেশি দেখছি। যারা চ্যানেলটি নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমরা নতুন ভিডিওগুলো আবার হাতের সামনে পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। চলো শুরু করে যাক আজকের টপিকস। ব্লগ রাইটিং যে টপিকসটার উপর আজকে আমি কথা বলবো, সেটা টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া on teenagers. The impact of social media on teenagers. এই যে টপিকসটা তোমরা কিভাবে ব্লগটা রেডি করবে। ব্লগ রাইটিং এর কয়েকটি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো তোমাদেরকে পরপর ফলো করতে হবে। প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে টাইটেল। টাইটেল ওয়ার্ডটা তোমরা ইউজ করবে। এরপর তোমাদের যে টপিকসটা দেওয়া আছে সেই টপিকসটা টাইটেল হিসেবে ইউজ করবে। যেমন দেওয়া আছে, যেটা আছে সেটা লিখবে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স। টাইটেলটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা এটার পর একটা ট্যাগ কোশ্চেন জুড়ে দেব। ট্যাগিংটা হবে এ ব্লেসিং অর এ কার্স। এটাকে কোশ্চেন দিয়ে দেবে, তাহলে যে পড়বে সে কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যাবে। এরপরের পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট দিতে হবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা কি দেবে? এটা সংক্ষেপে তোমাকে ইন্ট্রোডাকশন হিসেবে ম্যাক্সিমাম 2 লাইন ইউজ করতে হবে। সেখানে আমাদের কি বলতে হবে, এই যে সোশ্যাল মিডিয়াটা, এই সম্পর্কে তুমি যে লিখতে চলেছো, এটা সম্পর্কে তোমাকে দুটো ম্যাক্সিমাম কথা বলতে হবে। সেটা হচ্ছে না, আমরা এরকম বলতে পারি যে টুডে টিনেজার্স cannot pass a single moment without social media. এরা পোস্টটা দিয়ে দেবে। মায়েরা হলো আজকাল দিনে যারা টিনেজার্স আছে তারা একটা মুহূর্ত কাটাতে পারে না উইদাউট সোশ্যাল মিডিয়া ছাড়া। এরপরে কথা বলতে হবে অ্যাজ ইট helps them connect and learn, so it causes
many harms মানে হচ্ছে এটা যেমন তাদেরকে it helps them এটা তাদেরকে হেল্প করে সাহায্য করে কানেক্ট যোগাযোগ করতে and so and learn যোগাযোগ করতে এবং শিক্ষা গ্রহণ করতে so it causes many harms তেমনি এটা অনেক ক্ষয়ক্ষতিও ঘটায় তাহলে এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন তাহলে এরপর ইন্ট্রোডাকশনে আরেকটা কথা বলে দিতে হবে সেটা লিখবে তোমরা আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা যেমন হেল্প করে তেমনি ক্ষয়ক্ষতিও ঘটায় তাহলে এর কটি দিক আছে দুটো দিক আছে তাহলে ওই লাইনটা হবে লেটস সি its both sides এটা গেল ইন্ট্রোডাকশন পার্ট এরপর আমাদের 3 নম্বর যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে পজিটিভ ইফেক্ট এই পজিটিভ ইফেক্টটাকে আমরা আবার তিনটে সাব হেডিং এ ভাগ করব আর প্রত্যেকটি সাব হেডিং এর আগে একটা করে বুলেট পয়েন্ট এইভাবে তোমরা করে নেবে ফার্স্ট সাব হেডিং যেটা হচ্ছে পজিটিভ ইফেক্ট ইতিবাচক প্রভাবগুলোর মধ্যে প্রথম যেটা আমরা দেব সেটা হচ্ছে staying connected সংযুক্ত থাকা কোলন চিহ্ন দিয়ে তোমরা এবার লিখবে teenagers can connect with friends and family easily এটা হলো একটা সেকেন্ড প্রফিট আমরা কি দিতে পারি না লার্নিং and awareness শিক্ষা গ্রহণ এবং সচেতনতা এটা বিষয়ে আমরা কি বলতে পারি না এখানে আমরা বললাম টিনেজার্স ক্যান কানেক্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইজিলি এটা হচ্ছে পজিটিভ ইফেক্ট কার সোশ্যাল মিডিয়া তাহলে সোশ্যাল মিডিয়া কিভাবে লার্নিং এ সাহায্য করে আমরা বলবো ইট helps them আর টিনেজার্স কোনো দরকার নেই it helps them with study and current news নিউজ থেকে অ্যাওয়ারনেসটা পেয়ে যাবে আর স্টাডিতে হেল্প করছে বলে তারা লার্নিংটা পাচ্ছে 3 নম্বর পজিটিভ ইফেক্ট সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি এখানে কিভাবে সোশ্যাল মিডিয়া হেল্প করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা টিনেজার্স তারা এখান থেকে একটা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে টিনস find it a better space to express talents
তাহলে এখান থেকে ব্যাপারটা হচ্ছে সৃজনশীলতা। যারা টিনেজার্স তারা সোশ্যাল মিডিয়াকে একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে কি করার জন্য, টু এক্সপ্রেস ট্যালেন্টস, তাদের প্রতিভা প্রকাশ করার জন্য। কোন কোন ক্ষেত্রে? মিউজিক, আর্ট এন্ড রাইটিং। তাহলে এই হলো সোশ্যাল মিডিয়ার পজিটিভ ইফেক্ট। এরপর আমরা নেগেটিভ ইফেক্টটা দেখব যে সোশ্যাল মিডিয়া নেগেটিভলি কি কি কাজ করতে পারে। নেগেটিভ ইফেক্ট এক নম্বর বুলেট পয়েন্ট, সাইবার বুলিং। এটা কি না, যদি অনলাইনের মাধ্যমে কেউ হ্যারেস্ট হয় তাহলে কিন্তু তার মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে আমরা কি বলবো এখানে, অনলাইন হ্যারাসমেন্ট may harm mental health. First point complete. Second point, সোশ্যাল মিডিয়াতে যদি অতিরিক্ত পরিমাণ অ্যাডিকশন থাকা হয়, কেউ যদি সোশ্যাল মিডিয়ায় বেশি পরিমাণ অ্যাডিক্টেড হয় তাহলে তার কি কি ক্ষতি হতে পারে না, অতিরিক্ত পরিমাণ সময় যদি এখানে ব্যয় করা হয়, অ্যাডিক্টেড মানে তাই, তাহলে সেক্ষেত্রে তার কি কি ক্ষতি হতে পারে না, তার স্টাডি হ্যাম্পার হতে পারে। আর সেকেন্ড আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে মেন যে ফোকাসটা লাইফের সেটা কিন্তু হ্যাম্পার হতে পারে। তাহলে এখানে আমরা বলবো স্পেন্ডিং too much time may hamper study and focus. এটা হলো সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট যেটা থাকবে নেগেটিভ ইফেক্টের মধ্যে সেটা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার, প্রাইভেসি রিস্ক। আমরা যে পার্সোনাল ডাটা গুলো দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে, তাহলে পার্সোনাল ডিটেলস যেটা, এই পার্সোনাল ডিটেলস গুলো কি হতে পারে, মে বি মিসইউজড, এবং সেক্ষেত্রে বিরাট রিস্ক আমাদের পার্সোনাল রিস্ক থেকে যায়। এরপর আমাদের দিতে হবে পরের পয়েন্ট, কনক্লুশন। কনক্লুশন হিসাবে কি করতে হবে, আমাদের প্রথম কথায় বলতে হবে যে সোশ্যাল মিডিয়ার দুটো দিকেই আছে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, এটা ডিসঅ্যাডভান্টেজ। আমরা ছোট করে লিখব, সোশ্যাল মিডিয়া has both good and bad effects. साइड्स ना लिखे, इफेक्ट्स लिखे। এরপর আমাদেরকে কি করতে হবে, যারা টিনস যারা ইউজ করছো সোশ্যাল মিডিয়া অতিরিক্ত পরিমাণে, তাদেরকে কি করতে হবে, টিনস
should use it wisely, বুদ্ধি সহকারে এটাকে ব্যবহার করতে হবে কিসের জন্য? ফর দ্য বেনিফিট, লাভের জন্য, নট ফর হার্ম, ক্ষতির জন্য নয়। তাহলে এটা হলো আমাদের কনক্লুশন। এরপর লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কল টু অ্যাটেনশন। এটা আমাদের কি করতে হবে? রিডার্স বা ভিউয়ার্স যারা আছে তাদেরকে কমেন্ট করতে বলতে হবে যে এই বিষয়ে তাদের মতামতটা কি। তাহলে এখানে আমরা তাদেরকে এনগেজ করছি এইভাবে, তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিবে। প্রশ্নটা আমরা এইভাবে ছুড়ে দেব, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট সোশ্যাল মিডিয়া? What do you think about social media? Comment in the comment section. এইভাবে ভিউয়ার্স বা রিডার্স যারা আছে তাদেরকে এনগেজ করতে হবে। তাহলে এই হলো ব্লগ রাইটিং এর টোটাল প্রকল্প। তোমরা এইভাবে বাকি যে সমস্ত ব্লগ রাইটিং এর টপিকস আমি সাজেশন হিসাবে আপলোড করব চ্যানেলে, তোমরা সেগুলো নিজেরা যথাসম্ভব এইভাবে লেখার চেষ্টা করবে। এবং পরবর্তী ক্ষেত্রে আমি আরো এখনো সময় আছে, পরবর্তী ক্ষেত্রে আরো কিছু ব্লগ রাইটিং বা ইমেল রাইটিং নিয়ে আমি ভিডিও আপলোড করব। ততক্ষণে তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ।